ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাপি মিষ্টি ফ্যামিলি নতুন একটা ভিডিও, অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে মার্চ মাসের 17 তারিখ, আর আজকে সোমবার। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি। এখন ঘড়িতে বেজে গেছে 9টা। ঘুম থেকে উঠেছি 8টার সময়। তো কী বলো তো বলছিল যে চেন্নাই থেকে হতে পারে ট্রেন টিকিটের কথা। তো তারপরে ভাবছি যে তোমাদের দাদাভাই বলছিল যে কাটপাটি থেকে হলে বেশি ভালো হতো, আবার চেন্নাই যেতে হবে, আবার চেন্নাইতে সকাল 7টায় ট্রেন। তো এখান থেকে রাত্রিবেলায় বেরোতে হবে, এর জন্য তোমাদের দাদাভাই মানে চিন্তায় আছে টিকিটটা হবে কিনা, সেটাও সন্দেহ। তারপর ঘুম থেকে উঠে মোবাইলটা টাইমটা তখন দেখছি যে চেন্নাইয়ের চেন্নাই বিচ দেখাচ্ছে, ভিডিও একটা ইউটিউবার। তো তখন ভাবলাম যে চেন্নাই যখন যাচ্ছে, এর আগে তোমাদের দাদাভাই বলেছিল চেন্নাইতে গেলে তখন হচ্ছে ভিডিওটা, চেন্নাইতে গেলে তখন তোমাদের চেন্নাই বিচে একটুখানি ঘুরে ঘুরে তারপর ট্রেন ধরা যাবে। তো সেটাই আবার দেখলাম ভিডিওর মধ্যে। কিন্তু হচ্ছে আমাদের যেহেতু এখন টিকিট কম রেডি হয়নি ঠিকঠাক করে, তারপরে কখন হবে কি ভালো মন্দ আবার আগে থেকে জানা থাকলে তাহলে আজকে সকালবেলা বেরিয়ে যেতাম, কালকে চেন্নাই থাকতাম, থেকে চেন্নাই বিচে যেতাম। কী যে হবে বলতে পারছি না। তো চলো ভিডিও, এখন বাসি কাজ কিছুই নেই, ঘরটা ঝাড় দেওয়া হয়েছে, শুধু তোমাদের দাদাভাই বাজারে গেল যে ওখানে যদি কোনো টিকিটের ব্যবস্থা থাকে অনলাইনে, তো সেখানে গেল, ঘর মালিককেও বলা হয়েছে। তো যাই হোক, বাসন টাসনগুলো কালকে রাতেই মেজে রেখেছিলাম, ধোয়া টোয়া হয়ে গেছে, শুধু এখন আমি এই যে বাসি কাজে নাইটিটা ধোবো, তাহলেই হয়ে যাবে। তো চলো, কালকে যে ওরকম অবস্থা, গ্যাস ধরাতে ভয় লাগছে। তো এখন হচ্ছে সিদ্ধ ভাত করবো, এখন টিকিটের উপর নির্ভর, যদি হচ্ছে টিকিট হয়ে যায় তাহলে এখনই নয় বেরিয়ে পড়বো, রান্না আর করবো না। তোমাদের, আমার কথা না, তোমাদের দাদাভাই বলছে। এবার টিকিট কখন হবে সে তার উপর নির্ভর। তো চলো পরে দেখা হচ্ছে। তোমরা কি এই গ্লাসের এইটা দেখে ভাবছো যে যে কাপে আছে এটা ক্ষীর না, এটা হচ্ছে লস্যি। লস্যিটা এত ঘন আর একদম ক্ষীর টাইপের ধরো দেখতে, কিন্তু একটু লস্যি লস্যি ভাব আছে। তো চলো, তোমাদের দাদাভাই কালকে রুটি ছিল, সেই রুটি দিয়ে লস্যি খেয়েছে, আর আমার জন্য অর্ধেক রেখে দিল, বললো যে এই অর্ধেক রুটিটা তুমি খাও। তো ভালোই লাগলো খেতে, লস্যি দিয়ে রুটি, তোমরা ভাবতে পারো। হ্যাঁ, বেজে গেছে 12টা কি 12:30 এরকম। তো আমাদের ট্রেনের টিকিট 12:30 বেজে গেছে, 12:12 বাজে। তো আমাদের ট্রেনের টিকিট পুরো কনফার্ম হয়ে গেছে, চেন্নাই থেকে সন্ধ্যে 7টায় হাওড়া মেল। প্রথমে বলেছিল যে সকাল 7টায় দেবে, তো সকাল 7টায়, তখন আবার ওই যে বললাম যে হট করে চেন্নাই বিচের ভিডিও আসলে দেখলাম, যে মনটা যাই হোক একটু অন্যরকম। আর তোমাদের দাদাভাই বলেছিল এর আগে, তো আমি মনে মনে ভাবছিলাম যদি সকালবেলায় যদি না হয় সন্ধেবেলা হতো, এদিকে ওদিকে যাওয়ার তারাও, এদিকে আবার বীজটা দেখে ওটাও আবার মনের মধ্যে একটু যাবত ইয়ে হয়েছিল। তো তখন দেখছি যে সকাল 7টা হলো না, সন্ধ্যে 7টাই হলো। তখন এখনও ঠিক নেই যে চেন্নাইতে হয়েই যেতে হবে সন্ধ্যেবেলায়, কিন্তু ওখান থেকে রুম না পেলে তো আর হচ্ছে না। তোমাদের দাদাভাই একটা বন্ধু আছে, সে এখন গেস্ট হাউসে যদি রুম পায় তাহলে একটা আশা করে যাওয়া যাবে যে না, পাওয়া যাবে, থাকা যাবে, যেহেতু ব্যাগপত্র আছে। তো চলো, ভাত আলু সিদ্ধ করে নিলাম, এখন ডাল সিদ্ধ করব, পেঁয়াজ দিয়ে করব, বেশি কিছু রান্না করব না, গরম প্রচুর। তো চলো, আজকাল রান্না বান্না একদম সাদামাটা। গ্যাস থাকবে কিনা, কালকে যা গ্যাসের অবস্থা, গ্যাস হয়তো ফুরিয়ে, রান্না করতে করতে ফুরিয়ে যাবে কিনা সন্দেহ, রাত্রিবেলায় হবে কিনা সেটাও বলতে পারছি না। যদি না হয় রাত্রিবেলায় হয়তো রুটি নিয়ে আসবে, তাই খাওয়া হবে। তো চলো, এদিকে তোমাদের দাদাভাই এখন পেঁয়াজ ছাড়াচ্ছে। আর আঙুর সেদিনকে এনেছিল, কবে আঙুর এনেছিল 3-4 দিন আগে। তো আঙুর, কালো আঙুর আর হচ্ছে সবেদা আনা হয়েছিল, আর কালকে কাকিমারা আঙুর দিয়েছিল। সেই আঙুরটা আজকে আর খাবো না, কালকে ওখানে গিয়ে খাবো, নাহলে ট্রেনের মধ্যে খাবো। টাটকা আঙুর তো ভালোই থাকবে। তো একটা ডিম আছে, ডিমটা ভাঙাচুরা করে খাবো। তো চলো পরে দেখা হচ্ছে। এখন আর ভিডিও করব না, একবারে দুপুরে হয়তো খাওয়ার সময় তখন করতে পারি, না হলে পরে করবো। তো কাচাকুচি করে স্নান করে নিলাম, আর হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো, ঠাকুর প্রণাম করলাম, এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের দাদাভাই স্নান করছে। তো চলো, আর এদিকে এই যে চাদর তুলে, আমাদের যে চাদর এনেছিলাম সেই চাদর নোংরা হয়েছিল, এমনি সাদা চাদর। তারপরে যাই হোক, পাপোশ টাপোশ ওই দিকটা আছে, এদিকটা এসে যাই হোক ধুলো বলে একটু হয়ে যায়।
প্রথমে সাদা চাদরটা আনার ইচ্ছে ছিল না, আর যেটা তারপর হচ্ছে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে অন্য একটা চাদর নিতে, তোমাদের দাদাভাই সাদা চাদরটা নিয়ে নিয়েছে। তো যাই হোক, এখন এই চাদরটা পরে রাতটুকু, তো এই চাদরটায় থাকুক, আর আমরা চাদরটা কেচে টেচে রাখলাম। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আলু সিদ্ধ দিয়েছিলাম, আলু সিদ্ধ মাখাবো আর ভাতটা খেয়ে নিই। আর এখন বসে গিয়েছি খেতে। তো কী কী রান্না করছি দেখিয়ে দিই, তারপরে আজকে তো সেরকম রান্না করিনি। দেখো, ভাত, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর হচ্ছে ডিম ঝুরি ভাজা করেছি পেঁয়াজ দিয়ে। তো যেহেতু আমাদের ট্রেনের টিকিটটা হয়ে গেছিলো, আর ট্রেনের টিকিটটা কখন হবে না হবে, না সকালে হবে না সন্ধ্যের সময় হবে, এটা দো ভরসা ছিল। তারপরে যখন শুনলাম যে সন্ধেবেলায়, তো তখন তার এমন সময় শুনলাম 12টার সময়, তখন তো না মাছ পাওয়া যাবে, মাংস পাওয়া গেলেও তো অতটা ভালো পাওয়া যাবে না। আর যা ছিল ধরো আলু ডাল এইসব তো ধরো খেতে হবে, কারণ ব্যাগ ভর্তি করে এনেছি। আর কালকে সকালবেলায় আমাদের ভোরবেলা থাকতে থাকতে বেরিয়ে পড়তে হবে, শুধু আজকে দুপুরের খাওয়া আর রাতের খাওয়া। তো আর সায়ন যেখানে নিয়ে আসিনি ছেলেকে, তো ওর জন্য দুজন মানুষের খাওয়া দাওয়া। আর তোমাদের দাদাভাইরা কোনো খাওয়ার কোনো ব্যাপার না যে এটা খাবো না সেটা খাবো না, আমরা দুজনাই ধরো এরকমই, মানে তিনজনাই যে খাওয়া দাওয়া ধরো অতটা যে না খাবো না, এটা খাওয়া যাবে না। ওর জন্য আমরা দুজনেই বললাম যে তাহলে এই রান্না করি, এই খাওয়া দাওয়া করা যাক। ঘড়িতে এখন বাজে 6টা 27, আর ঘুম এত এডিট করার সময় বললাম না যে এত ঘুম পাই, যত ঘুম এডিট করার সময়। তো ঘুমিয়ে পড়লাম, আর যেহেতু আজকে শ্যাম্পু করেছি, স্নান খাওয়া দাওয়া করে একদম ঘুমে চোখ একদম ভরে গেল। তো ঘুমিয়েছিলাম, ঘুম থেকে এখন এই যে উঠলাম আর টিকিট পেয়ে গেলাম। তো আর হচ্ছে এখান থেকে যে ট্রেনের টিকিট সেটা এখনও পাইনি। তো বলেছিল এমনি টিকিট কেটে নিই চলে যেতে, কিন্তু তোমাদের দাদাভাই বলছিল যে মানে আর কিছু টাকা যেটা একটু বেশি দিয়ে রিজার্ভেশন করে নিই, তারপর তাহলে সিটটা ঠিকঠাকভাবে কনফার্ম হয়ে যাওয়াই ভালো। তো সেই টিকিটটা এখনও পাইনি, সেটা কি করবে জানি না। তো চলো, তোমাদের দাদাভাই এখন যাবে বাজারে, শ্যাম্পু আনতে হবে আর বিস্কুট আনতে হবে, মানে কাল ট্রেনের মধ্যে যাই হোক কিছু একটা তো খেতে হবে ট্রেনের মধ্যে। তো চলো এখন একটু ধূপকাঠিটা ধরিয়ে নেবো, তোমাদের দাদাভাই বাজারে যাক, আর তারপরে এবার ভয়েস দেবো, ভয়েস দিয়ে তারপরে ভিডিও আপলোড দেবো। দুটো ভিডিও মানে ইচ্ছে তো আছে দুটো ভিডিও আপলোড দেওয়ার। তো চলো পরে দেখা হচ্ছে। এখন সন্ধ্যে 7টা 7:30 বাজে, 7:30 8টা 7:30 বাজে না, 7:30 বাজে। তো এডিট করছিলাম, এডিট করার জন্য আবার এই যে চশমা করে নিয়েছি। আর এদিকে এই যে তোমাদের দাদাভাই চিড়ে ভাজা খাচ্ছে। কালকে না পরশু দিনকে চিড়ে ভাজলাম, আর এই আগের এই কৃষ্ণনগর থেকে চিড়ে ভাজা নিয়ে এসেছিলাম, তো এক জায়গায় রেখে দিয়েছিলাম, চিড়ে ভাজা হয়ে গেছে। তো সেই চিড়ে ভাজাটা এখন খাবো। ওই কাল পরশু দিনকে যে চিড়ে ভাজাটা ভাজলাম মচমচে আছে, তাহলে ভাজবো নাকি, রান্নাবান্না করে যদি গ্যাস থাকে তাহলে ভাজবো। আর ওদিকে ওই যে চাদরগুলো কেচে দিয়েছিলাম, চাদর নাইটি ব্লাউজ হয়ে গেছে, ওগুলো ভাজ করবো, করে ব্যাগে ঢুকাবো। রাত্রিবেলার ভাত, আর আলু আছে, দুটো গাজর আছে, তারপরে দুটো বড় বড় সে মোটা মোটা লঙ্কা আছে, ওইগুলো দিয়ে কারি পাতা খাওয়া হলো না, ভেবেছিলাম কারি পাতা দিয়ে আলু গাজর দিয়ে করবো, তরকারি হলো না। তো যাই হোক এই ভাজাভুজি করবো, আর ডাল সিদ্ধ একটু আলু সিদ্ধ আছে, ওই খাওয়া হয়ে যাবে রাতটুকু ব্যাপার। টিফিনটা করে নিই। আজকে আর প্রচণ্ড গরম, প্রত্যেক দিনই গরম পড়ছে, তবু আজকে যেন বেশি গরম, আর পাখা চালাতে পারছি না। বাইরে গ্যাসটা নিয়ে রান্না করতে গেলাম, তো হাওয়ার জন্য রান্না করা যাচ্ছে না, ভাত সেভাবে ফুটছেই না। তো ঘরের মধ্যে আবার নিয়ে এসে তাই ভাত করলাম, আর হচ্ছে এদিকে ভাজাভুজি করছি। দুপুরে ডাল সিদ্ধ আলু সিদ্ধ মাখিয়ে রাখলাম, আর এদিকে হচ্ছে ভাজাভুজি হচ্ছে। তোমাদের ব্যাগ ক্যামেরা একটু দেখিয়ে দিই, ব্যাগ গুছাবো। এখন তোমাদের দাদাভাই এটা ভাজছে, আর আমি এদিকে কোটো কাটাগুলো যেগুলো চাল, তারপরে ডাল একটু আছে, চিনি ফিনি এইসবগুলো একটা প্যাকেটের মধ্যে গুছাবো। চলো ব্যাগ ক্যামেরা একটু দেখি। এই যে এখানে আলু পেঁয়াজ গাজর দিয়ে, আর সে লাল লাল লঙ্কা ছিল মোটা মোটা, সেই লঙ্কা দিয়ে এখন ভাজা। কারি পাতাগুলো ফেলে দিতে হবে। ওদিকে ভাত হয়ে গেছে, সিদ্ধ টিদ্ধ মাখি টাকি রেখে দিয়েছি। তারপরে এই যে সব ছিটিয়ে আছে, গুছিয়ে সব এখন ব্যাগে ভরবো। খাওয়া দাওয়া করে আগে মশলাগুলো একটু গুছিয়ে রাখি একটা প্যাকেটে, তারপর খাওয়া দাওয়া সারবো, বাসন মাজবো, মেজে টেজে তারপরে ব্যাগ গুছাবো। এদিকের এই ব্যাগগুলো গুছানো হয়ে গেছে, কিছু কিছু জিনিস এখন ঢোকাতে হবে। এখন
এখন ঘড়িতে বাজে 12টা 10 আর এখন ব্যাগপত্র গুছাচ্ছি। আসলে বেশি না, এখন সবাই বাসন টাসন ধুচ্ছিলো তো ফাঁকা হলো, তারপর আমি ধুলাম। আর এখানে এই যে ব্যাগপত্র এটা গুছাচ্ছি। এখন এই যে বাসনপত্রের যে ব্যাগগুলো সেটা গুছানো হয়ে গেছে। ওই জলের বোতলটা নেব, আর ওদিকে যে আমুলের প্যাকেট আছে আমুলের প্যাকেটটা নেব। আর এদিকে এই যে কী বলে কম্বল টাইপের যেগুলোকে কী বলে, যাই হোক, তো এইটা এখন ঢুকিয়ে দেবো। গরম, প্রচুর গরম, গায়ে দেওয়ার তো দরকার নেই, ওই জন্য ঢুকিয়ে দেবো, তাহলে এই ব্যাগটা গুছানো হয়ে যাবে। আর চলো এখন গুছিয়ে নিই, ঠিকঠাক করে নিই। চুল বাঁধা হয়নি, চুলটা বাঁধবো। ফোনটা চার্জ দেবো। ফোনটার চার্জ হচ্ছে 24 না 25 আছে এরকম। ফোনটা চার্জ দেবো, চার্জ দেওয়ার পরে তারপরে আবার ঘুমাবো। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। নতুন একটা ভিডিও আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।